প্রিয় দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এবং বার্মার সীমান্তে গত কয়েকদিন থেকে কি চলছে। অনেকগুলো জরুরি বিষয় যেগুলো হচ্ছে সেটার জায়গাতে বুঝতে হলে আগে বার্মার জিওগ্রাফি এবং তাদের যে রাজনৈতিক সংকট আছে সেটা একটু আপনাদেরকে বুঝতে হবে। বার্মা ব্রিটিশ কলোনি থেকে স্বাধীন হয় 1948 সালে। অং সান, যিনি অং সান সুচি বর্তমানে গত কয়দিন আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার বাবা এটা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। সেই অং সাং এর নেতৃত্বে যখন বার্মা স্বাধীন হয় তারপর একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল। 61-62 সালের দিকে বার্মাতে মিলিটারি কু হয় এবং সেনাবাহিনী ক্ষমতার দখল নিয়ে নেয়। তারপর থেকে টানা লম্বা সময় সেনা শাসনে আছে বার্মা। এর মাঝখানে গত 5-7 বছর আগে আমরা দেখলাম অং সান সুচি প্রথমবার নির্বাচিত হয়ে আসলেন। তারপরে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরপরই আবার সামরিক টেক ওভার হয়ে গেল গত বছর তিনেক আগে 2021-এর ফেব্রুয়ারিতে। বার্মাতে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেট আছে। আপনি যদি এটা জিওগ্রাফি দেখেন, জিওগ্রাফিতে দেখবেন যে আপনার শিন একটা স্টেট আছে আমাদের খুব লাগা বার্মার পশ্চিমাংশে। আপনার কাচিন আছে, কারেন আছে, আমাদের আরাকান আছে আমাদের সংলগ্ন, এবং অনেকগুলো জাতিগোষ্ঠী আছে। তার ভিতরে সবচেয়ে বড় জাতিগোষ্ঠী হচ্ছে বামার জাতিগোষ্ঠী। তারাই প্রায় 67%। এবং আজকের যারা সামরিক শাসক বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারী তারা, এবং এই বামার জনগোষ্ঠী মূলত এত বছর ধরে সামরিক শাসকের আলোকে এবং আড়ালে দেশ শাসন করছে, শোষণ করছে। অন্য যে জাতিগোষ্ঠীগুলো আছে যারা বিভিন্ন অঞ্চলে বাস করছে, চীন সীমান্তে অথবা থাইল্যান্ডের সীমান্তে অথবা লাওসের সীমান্তে অথবা ভারতের সীমান্তে, এই জনগোষ্ঠীগুলো বহু বছর থেকে খুবই নির্যাতিত এবং তাদেরকে কোনো নাগরিক অধিকার দেওয়া হচ্ছে না। আমরা শুধুমাত্র আরাকানের কথাটা জানি যেহেতু আমাদের লাগোয়া, এবং কয়দিন পরপরই রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে মাইগ্রেট করে অথবা ফিরে আসে অথবা আসতে বাধ্য হয়, পালিয়ে আসতে বাধ্য হয় জীবন বাঁচানোর জন্য। তো এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মতো অন্যান্য জনগোষ্ঠীও কিন্তু বার্মাতে নিপীড়িত এবং নির্যাতিত। অতএব সমস্যাটার গোড়াটা হচ্ছে যে বার্মা এখনো রাষ্ট্র হয়ে ওঠে নাই সব মানুষের জন্য। এটাই হচ্ছে মিয়ানমারের সবচেয়ে বড় সংকট। আজকের যে জাতিগত দাঙ্গা দেখছেন, মারামারি দেখছেন, স্বাধীনতার আন্দোলন দেখছেন, সেটার প্রথম এই সংকটের জায়গাটা না বুঝলে চলমান সংকটটা আপনাদের কাছে পরিষ্কার হবে না। তাহলে কি বললাম? প্রথমত বললাম হচ্ছে বার্মার চলমান সংকটের প্রথম জায়গাটা হচ্ছে সামরিক শাসন, এবং সামরিক শাসনের আড়ালে বামার জনগোষ্ঠী কর্তৃক অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদেরকে দমন পীড়ন করা এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা। এবং বাকি যে জনগোষ্ঠীগুলো আছে তারা বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার জন্য, স্বায়ত্ত শাসনের জন্য, অধিকারের জন্য সশস্ত্র লড়াই এবং আন্দোলন করছেন, এবং এটা চলমান আছে। এবং এখন দেখবেন যে মূলত 2-3টা বড় অ্যালায়েন্স আছে যারা বার্মার সামরিক শাসকদের সাথে ফাইট করছে। এটার সাথে যোগ হয়েছে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পরে বার্মার যে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী ছিল, তাদের যে রাজনৈতিক দল ছিল, তারা প্রতিবাদ করে ক্ষমতাচ্যুত হবার পরে, মিলিটারি কুয়ের পরে, এবং এই দলের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে 2021 সালে, 22 সালে, এবং তাদের উপর অত্যাচার নির্যাতন এখনো চলছে। তাহলে কতগুলো ক্ষোভ এবং বঞ্চনার ফল জমা হয়েছে এখানে। মিলিটারি শাসন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা, মিলিটারি শাসনের আড়ালে বামার জনগোষ্ঠীর আধিপত্য, এবং অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে তাদের নাগরিক অধিকারকে স্বীকার না করা, এইগুলোর কালমিনেশন হচ্ছে বার্মার আজকে যে সংকট এটা। এবং এই সংকটটা কোথায় গিয়ে গড়িয়েছে দেখেন, গত বছর নভেম্বর মাসে বার্মার যে মিলিটারি কাউন্সিল আছে, রাষ্ট্র চালাচ্ছে, সেটা এখন যে প্রেসিডেন্ট বার্মার, তিনি সাবেক জেনারেল মিনসওয়াই, সে পরিষ্কার করে বলেছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বার্মা ভেঙে কয়েক টুকরা হয়ে যাবে, এই রাষ্ট্র থাকবে না। এবং আমেরিকা থেকে শুরু করে অনেক দেশের গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে বার্মার যে মিলিটারি শাসক আছে তাদের হাতে 17% ভূখণ্ড মাত্র এখন নিয়ন্ত্রণে আছে। যারা বেশিও বলছে তারা বলছে যে এটা কোনোভাবেই 40%-এর বেশি হবে না। তাহলে একটা রাষ্ট্র কতটা দুর্বল হয়ে গেছে এই অধিকার দিতে না পারার কারণে,
যে 60 থেকে 80% ভূখণ্ড তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এইটা হচ্ছে বার্মার চলমান সংকট। এই সংকটে দুইটা বড় মিলিটারি কোয়ালিশন আছে যারা সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করছে। প্রথমটা হচ্ছে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করার পরে তার যে রাজনৈতিক দল, তারা একটা অস্থায়ী সরকার তৈরি করেছে বিভিন্ন জাতিগোষ্ঠীকে সাথে নিয়ে। মূলত এখানে 4টা জাতিগোষ্ঠী আছে। এখানে ক্যারেন আছে, কোচিন আছে, সেন আছে, তারপরে হচ্ছে কোকিং আছে। এই 4টা জনগোষ্ঠীর একটা মিলিটারি অ্যালায়েন্স করেছে এবং তারা একটা রাজনৈতিক সরকারও তৈরি করেছে, যেটাকে তারা NUJ বলে, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, জাতীয় ঐক্যমতের সরকার। এই সরকারে আরাকানের মুসলমানরাও আছে, রোহিঙ্গারা আছে এবং সকল জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব এখানে আছে। দ্বিতীয় আর একটা মিলিটারি কোয়ালিশন হয়েছে, যেটার নাম হচ্ছে ব্রাদারহুড। 3-4টা জাতিগোষ্ঠীকে এবং সামরিক সেই জাতিগোষ্ঠীর যারা সশস্ত্র শাখা আছে তাদেরকে নিয়ে হয়েছে এই ব্রাদারহুড। এবং এই ব্রাদারহুডের একটা ব্রাঞ্চ হচ্ছে 3টে অ্যালায়েন্স। একটা হচ্ছে আরাকান আর্মি, যেটা আপনারা রীতিমতো এখন ইদানিং পত্রিকায় দেখছেন। এবং আরাকান আর্মির এই সাম্প্রতিক যে মারামারি সামরিক শাসকদের বিরুদ্ধে, এটারই একটা অংশ হিসাবে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে বাংলাদেশে দফায় দফায় আপনার শেল এসে পড়ছে, বোমা এসে পড়ছে, আমাদের মানুষজন গুলিবিদ্ধ হচ্ছে, 2জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন, প্রায় 250-র মতো বার্মার বিভিন্ন পর্যায়ের লোকজন বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। তার ভিতরে প্রায় 150 আছে বার্মার যে সীমান্তরক্ষী আছে BGP দিয়ে তাদের সদস্য। এর ভিতরে ওখানকার পুলিশ আছে, সীমান্তে যে চৌকিতে দায়িত্ব পালন করে, সীমান্ত অঞ্চলে বাস করে এবং রোহিঙ্গারা আছে, বিভিন্ন উপজাতিরা আছেন এবং বেসামরিক নাগরিকরাও আছেন বার্মার। ইভেন চাকমাদেরকে দেখলাম যারা বার্মা অংশে বাস করে, তারা আসছে।